জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা এখানে মাধ্যমিক এবং 8 পাস করবে তারা গ্রুপ ডি পদে তোমরা আবেদন করতে পারছো। এখানে বেতন 22,700 থেকে স্টার্ট, যেখানে আবেদন চলবে। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 28/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝাচ্ছে রাজ্যের যেটা গ্রুপ ডি পদের ভ্যাকান্সি, এখানে রাজ্যের 23 জেলা থেকে আবেদন করবে। রাজ্যের 23 জেলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের আমি প্রথমে বলছি, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। আর যারা এখানে 8 পাস করবে তারা এখানে আবেদন কিন্তু করতে পারবে। এটা দুটো শিক্ষাগত যোগ্যতা, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল এবং ফিমেল। এটা হলো ফাইনাল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করেছে, মানে কোন কোন পদ রয়েছে, কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে, এখানে কোন কোন পদে ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আমরা দেখবো। ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। একটা তোমাদের প্রসেস সার্ভারের ভ্যাকান্সি থাকবে, এটা একটা পদ। আর তোমরা দেখতে পাচ্ছ এলডিসি মানে অর্থাৎ লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি থাকছে। তারপর আমরা পদ দেখবো। এই নম্বর পদটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পদে একটা রিক্রুটমেন্ট করাচ্ছে। টোটাল তোমাদের এখানে 5 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করছে। 5 ধরনের পোস্টের ক্ষেত্রে আমরা দেখবো টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় জব পোস্টিং পাবে 23টি লোকেশন দেখাবো। 23টি লোকেশনের মধ্যে তোমরা যারা এলিজিবল তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। এইখানে তোমরা পোস্ট কতগুলো রয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের মান কত রয়েছে, এখানে স্যালারি কত টাকা দেবে, এখানে এসসি এসটি প্রত্যেক কাস্ট ইউআর ওবিসি তোমরা প্রত্যেক এখানে দেখতে কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে আমরা দেখবো যে প্রথম যেটা পদ রয়েছে সেটা আমরা দেখবো গ্রুপ ডি পদ। এই গ্রুপ ডি পদে তোমরা কত টাকা বেতন পাচ্ছ প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে লেভেল 1-এর স্যালারি থাকছে 17,000 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 43,600 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। রূপা 2019 অনুযায়ী তোমাদের স্যালারি দেবে। এখানে গুড পে থাকবে তোমাদের 3,000 টাকা। এখানে তোমাদের গুড পে থাকছে তোমাদের 3,000 টাকা। এই 3,000 টাকা তুমি যোগ করলে এখানে তোমরা কিন্তু প্লাস তোমরা 22,000 টাকার মতো সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা ডিএ গুড পে টোটাল মিলে, এখানে পিএফ এর মান মিলে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। রাজ্যের ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু জব পোস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেক বোঝা গেছে। তারপর আমরা দেখবো প্রসেস সার্ভারের ভ্যাকান্সি। এই পোস্টে যারা যোগ্য তারাও আবেদন করতে পারো। এখানে লেভেল 5-এর স্যালারি 21,000 তোমাদের থেকে স্টার্ট, এখানে 54,000 টাকা অবধি তোমরা ডিএ গুড পে টোটাল মিলে তোমরা 30-এর কাছাকাছি তোমরা স্যালারি পেয়েছো। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-এর ভ্যাকান্সি। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 10-এর স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 32,100 থেকে স্টার্ট, সেখানে 82,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ রূপা 2019 অনুযায়ী। তারপর আমরা পদ দেখবো এলডিসি মানে অর্থাৎ লয়ার ডিভিশনাল ক্লার্কের যেটা ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই পদে যারা আবেদন করবে লেভেল 6-এর স্যালারি 22,700 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 58,500 টাকা অবধি তোমরা যারা যোগ্য তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি প্রয়োজন পড়ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি, যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করে তাদের ক্ষেত্রে 8 পাস। এবার অনেকজনের মনে একটা প্রশ্ন থাকবে যে 8 পাসের সার্টিফিকেট তোমার হারিয়ে গেছে, তাহলে কি আমরা আবেদন করতে পারবো না? তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমাদের ক্ষেত্রে যদি মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে তাহলে তুমি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ চলছে, প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করবে। আর এখানে অবশ্যই তোমাদের বাংলা লিখতে পড়তে কিন্তু জানা থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সার্ভারের ভ্যাকান্সি থাকছে, যেটা তোমরা যারা 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের বাংলা লিখতে পড়তে অবশ্যই জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশনাল ক্লার্কের যেটা ভ্যাকান্সি, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে অবশ্যই তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারা প্রত্যেকেই এলিজিবল। এখানে আমরা দেখবো তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে। আর এখানে প্রত্যেকে তোমাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা যোগ্য হবে, যদি না থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো।
এখানে আমরা দেখবো যারা ইংলিশ স্টেনোগ্রাফার যারা পদে আবেদন করছো তাদের ক্ষেত্রে আমরা উল্লেখ করছি তাদের স্পিড তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে তোমাদের প্রত্যেকে টাইপিং করতে হবে। আরেকটি স্পিড থাকছে তোমাদের এটা টাইপিং কোয়ালিফাই করার পর তোমার 30 ওয়ার্ড পার মিনিট তোমরা সম্বন্ধে প্রত্যেকেই এলিজিবল হয়ে যাবে। তোমাদের প্রত্যেকে শর্ট হ্যান্ডে টাইপিং কিন্তু করতে হচ্ছে। তারপর তোমরা এই পদের ক্ষেত্রে শুধু রয়েছে যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে আবেদন কিন্তু করবে। এইখানে আমরা দেখবো এজ লিমিট। এখানে এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখবো যারা ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোড অনুযায়ী তোমাদের যেটা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আমরা দেখবো। এখানে তোমাদের বয়স যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স যদি 32-এর মধ্যে হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 18 থেকে 32 অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে এটা আমাদের বয়স থাকতে হচ্ছে। যারা এখানে শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 37 অর্থাৎ 18 থেকে তোমাদের বয়স 37-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা যোগ্য। আর কিছু পোস্ট রয়েছে যারা তোমরা শিডিউল কাস্ট প্রার্থী তাদের 35 অর্থাৎ তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল। আসলে প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে 2 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ ছিল যেটা তোমরা জানো যে তোমাদের এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি, প্রসেস সার্ভারের ভ্যাকান্সি অ্যান্ড গ্রুপ ডির এটার ক্ষেত্রে এজ লিমিট প্রত্যেকেরই কিন্তু একই রয়েছে। যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকবে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এসসি প্রার্থী বা এসটি প্রার্থী যারা শিডিউল ট্রাইব প্রার্থী মানে এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা 18 থেকে তোমাদের 45-এর মধ্যে বয়স থাকতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আর যারা এসসি প্রার্থী অর্থাৎ শিডিউল কাস্ট তাদের 18 থেকে তোমাদের 43-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে তাহলে তোমরা প্রত্যেকেই এলিজিবল। আসলে প্রত্যেকে বোঝাচ্ছে এইভাবে এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে আবেদন করতে হলে কিছু রুলস এখানে রয়েছে সেই রুলসগুলো তোমাদের প্রত্যেকে ফলো করতে হবে। এখানে আবেদন করতে হলে প্রত্যেকে যারা এক্স সার্ভিসম্যান তারা এক্স সার্ভিসম্যান তোমাদের সার্টিফিকেট লাগবে। আর বাকি যে প্রার্থীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা তোমাদের দিতে হবে। যে তোমার জন্ম সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। এবং ধরো তোমার জন্ম সার্টিফিকেট হারিয়ে গেছে তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এই নোটিশটি প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও। সেখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যে নোটিফিকেশনে তোমাদের সমস্ত ডিটেল এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট তোমাদের রিক্রুটমেন্ট পূর্ব মেদিনীপুর এখান থেকে রিক্রুটমেন্টটির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি রয়েছিল। এখানে তোমাদের জার্জের রিক্রুটমেন্ট করেছে। এখানে তোমাদের হাইকোর্টে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে পূর্ব মেদিনীপুর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 30 তোমাদের জানুয়ারি অর্থাৎ তোমার জানুয়ারি 30 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অ্যাপ্লিকেশন তুমি দেখতে পাচ্ছ 1-2-2025 অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে এটা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। যেখানে আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসে 28 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে হচ্ছে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে তারা গ্রুপ ডির পদের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে আমরা দেখব। এখানে প্রত্যেকে ওএমআর বেসড কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে ওএমআরের মধ্যে প্রত্যেকে আনসার কিন্তু কম্পিটিটিভ প্রশ্ন থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন, যেখানে তোমাদের ওএমআর বেসড কিন্তু পরীক্ষাটি হবে। এখানে টোটাল তোমাদের কোশ্চেন থাকবে কিন্তু 100টা। 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের কোশ্চেন থাকছে 50টা। এখানে 50টা কোশ্চেন থাকবে। এটা হলো 50টা প্রশ্ন। 50টা প্রশ্নের মান তোমরা 100 নম্বর হবে। অর্থাৎ একটা উত্তর তুমি ঠিক করছো তাহলে তুমি 2 নম্বর পাবে। একটা উত্তর ঠিক করে তুমি 2 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। তুমি যদি একটা উত্তর ঠিক করে তাহলে তুমি 2 নম্বর পাবে। অর্থাৎ 50টা প্রশ্নের মান 2। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2 মার্কস। আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সাম সময় দেখতে পাচ্ছ তোমার 60 মিনিট। এখানে দেখতে পাচ্ছ 1 ঘন্টা তোমাদের সময় দেবে। এখানে নেগেটিভ মার্ক তোমরা রং 4টা প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি পরীক্ষার হলে তুমি 4টা প্রশ্ন ভুল করছো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। আর এটা কিন্তু প্রত্যেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে। এটা বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে। প্রত্যেকে বোঝাতে পারছি যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা দেখবো সিলেবাস তোমাদের কী রয়েছে। এখানে সিলেবাস তোমাদের রয়েছে জেনারেল নলেজ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ম্যাথ রয়েছে। ক্লাস 8 স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু প্রশ্নপত্র লেভেল থাকবে। যেহেতু কম্পিউটার দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ এবং তোমার জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড তোমাদের রিজনিং, এগুলো তোমার টোটাল সিলেবাস। টায়ার 2-এতে তোমাদের থাকবে তোমার টাইপিং ফুল মার্কস 100 নম্বরে একটা থাকছে, টাইপিং শর্ট হ্যান্ডে সিলেবাস তোমাদের দেখতে পাচ্ছ এখানে সিলেবাস উল্লেখ করেছে। টায়ার 3-তে তোমাদের থাকছে যে তোমাদের ইন্টারভিউ মানে ভাইভা অথবা তোমাদের থাকবে 30 নম্বরে। টোটাল তোমাদের 50 × তোমাদের 30 টোটাল এই নম্বরে ইন্টারভিউ হচ্ছে। তোমাদের টোটাল এখানে 80 নম্বরের মধ্যে গ্রুপ ডি তোমাদের সিলেকশন করাচ্ছে। 80 নম্বরের মধ্যে তোমাদের গ্রুপ ডি সিলেকশন করাচ্ছে। এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের আমি গ্রুপ ডি যেটা দেখালাম সিলেবাস সেম সিলেবাস কিন্তু রয়েছে, সেটা তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেটা আমরা বলতে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা এই পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের সেম কিন্তু উল্লেখ করা আছে। এই লয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম সিলেবাস কিন্তু উল্লেখ করা আছে। এই সিলেবাসে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাচ্ছ। আর যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে ফর্ম ফিল আপ করবে দেখতে পাচ্ছ এই পদের ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কিন্তু আলাদা রয়েছে, সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের MCQ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 100টা প্রশ্ন থাকবে। 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে। 100 নম্বরের পরীক্ষা দিয়ে যেখানে 50টা কোশ্চেন থাকবে, একটা তো ঠিক করবে তুমি 2 নম্বর পাবে, একটা তো ঠিক করে তুমি 2 নম্বর কিন্তু পাচ্ছ। এখানে আমরা দেখবো যেখানে এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমার সাইড মেনু উল্লেখ করে দেওয়া রয়েছে। আর নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেবে। এটা ওই মার্ক বেশ কিন্তু প্রত্যেকে এক্সাম দিতে হচ্ছে। এখানে আমরা দেখবো যে তোমাদের এখানে কীভাবে রিক্রুটমেন্ট করছে, এখানে সিলেবাস কী রয়েছে। এখানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস থাকছে, ম্যাথ থাকছে, স্ট্যান্ডার্ডে তোমাদের সিলেবাস কিন্তু করানো হবে। আর এখানে তোমাদের টায়ার 2-এতে থাকছে তোমাদের ডিসক্রিপ্ট টাইপের তোমাদের ফুল মার্কস 50 থাকবে। আর এখানে তোমার টাইপিং থাকছে কম্পিউটারের সম্পর্কে 50 নম্বরের। এখানে 1 বেসিক রেজাল্ট টায়ার 2 এবং টায়ার 3-এর মধ্যে তোমাদের কিন্তু ভাগ করবে। টায়ার 2 এবং টায়ার 3-এর মধ্যে এখানে সর্বোচ্চ নাম্বার তৈরি করা হবে। তৈরি করার পর টায়ার 4-এ তোমাদের কিন্তু 30 নম্বরের একটা ইন্টারভিউ হবে, ভাইবা যেটাকে বলা হয়। ইন্টারভিউ নেওয়ার পর দেখতে পাচ্ছ টায়ার 2, টায়ার 3, টায়ার 4 এই 3টা নাম্বার অ্যাড করা হবে। 3টা নাম্বার অ্যাড করার পর তোমাদের ফাইনাল যেটা বেসিক মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা কিন্তু চার্জের প্রয়োজন পড়ছে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা কিন্তু দিতে হচ্ছে। যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 700 টাকা। তোমরা যারা UR তো প্রার্থী রয়েছো, যারা SC ST EWS প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা দিতে হচ্ছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের 800 টাকা দিতে হবে। আর যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 600 টাকা দিতে হচ্ছে। প্রসেস সার্ভারের পদের ক্ষেত্রে তোমাদের 800 টাকা দিতে হচ্ছে, আর বাকিদের 600 টাকা কিন্তু দিতে হচ্ছে। LDC পদের ক্ষেত্রে 800 টাকা, এদিকে 600 টাকা। এইভাবে তোমাদের প্রত্যেকে আবেদন কিন্তু করতে হচ্ছে। এখানে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, এটা অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। যারা আবেদন করবে তারা প্রত্যেকে ফেসবুক পেজে ফলো করে পার্সোনাল SMS করতে পারো, আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করে দেবো। আসলে প্রত্যেকের বোঝা গেছে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।